সেদিন চলে গেছিলাম কোন্নগরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে, যেটি অবস্থিত ১৩ বিঘা জমি নিয়ে এবং যার অনবদ্য সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখলে এক প্রকার মনে হবে যে তোমরা শান্তিনিকেতনে চলে এসছো। এই বাগান বাড়ি আমাদের কোন্নগরের বুকেই কিন্তু অবস্থিত। বিখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী ছিলেন। বাড়িটি তৈরি করেন তার বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথম অঙ্কন শিক্ষা কিন্তু এই বাগান বাড়ি থেকেই। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1871 খ্রিস্টাব্দের 27 আগস্ট জোড়াসাঁকোর বাড়িতে, কিন্তু তার জীবনের বেশিরভাগ সময় তিনি কাটান এই কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। চারিদিকে সবুজ গাছগাছালি, অনবদ্য পরিবেশ এবং তার সাথে রয়েছে বর্তমানে বাচ্চাদের এবং বড়দের উপভোগ করার জন্য দোলনা এবং ট্র্যাম্পোলিন, যে খেলার যে ট্র্যাম্পোলিন সেগুলো। এছাড়াও রয়েছে স্লিপ। তাছাড়াও সবার বসার ব্যবস্থা রয়েছে, তবে এখানে কিন্তু ভেতরে বসে তোমরা বাইরে থেকে আনা কোনো খাবার খেতে পারবে না। এই বাগান বাড়িটি খোলা হয় সকাল 10টা থেকে এবং এটি চলতে মোটামুটি খোলা থাকে গরমকালে কিন্তু 6টা পর্যন্ত, এবং যখন শীতকাল হয় তখন মোটামুটি 5টা পর্যন্ত খোলা থাকে, কারণ অন্ধকারের সময় আর কাউকে ভেতরে আর ঢুকতে দেয় না। আমাদের পৌঁছতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, আমি যেহেতু ক্লাস থেকে গেছিলাম, আমি আর আমার এক বান্ধবী, সেই কারণের জন্য কিন্তু আমার এইখানে বেশিক্ষণ থাকা হয়নি। এটার বেরোনোর টাইম হয়ে গেছিলো, তাই আমরা বেশিক্ষণ এখানে থাকিনি, অল্প কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। তবে এখানে কাটানো আধ ঘন্টা বা 1 ঘন্টাও তোমার মন কিন্তু সুন্দর করে দেবে এবং ভালো করে দেবে। এখানে গঙ্গার ঘাটের সামনে যে সিঁড়ি করা বা বসার জায়গা, সেই জায়গা এবং দোলনা এবং আশেপাশে যে ঘোরার জায়গা, ফটো তোলার জায়গা অসাধারণ সুন্দর। এখানে বসে তোমার মন এমনিই খুব সুন্দর এবং ভালো হয়ে যাবে। এখানে ঢোকার জন্য লাগে মোট 10 টাকা। কোন্নগর স্টেশন থেকে নেমে তোমরা যদি 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে পোল ক্রস করে বা নিচে এদিকে আসতে হবে, এবং তোমরা ওপারে থাকলে কিন্তু ওখান থেকে আরামসেই চলে আসতে পারো। শুধুমাত্র 10 টাকার টিকিটের বিনিময়ে তোমরা কিন্তু এর ভেতরে ঢুকতে পারবে। এছাড়াও তোমরা যদি কেউ টোটো করে আসতে চাও, সেটার ভাড়া কিন্তু বর্তমানে মাত্র 15 টাকা। আর এখানে তোমরা যদি কেউ DSLR নিয়ে ফটো তুলতে চাও বা ভিডিও শ্যুট করতে চাও, তার জন্য আলাদা চার্জেস রয়েছে, বাট নর্মালি ফোনে ফটো তুললে কিন্তু তার কোনো চার্জেস নেই। আজকের মতো ভিডিওটা এইটুকুই রইল।